Very sunny. Gaurika, look. সত্যি পুরো গায়ের চামড়া পুড়ে যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না। এখন রাস্তায় বেরোলেই দেখা যাবে ব্রিটিশরা সব খালি গায়ে ঘুরছে, কারণ এই গরমটাই ওরা নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। শনি রবিবারটা ভাবি একটু ঘুমাবো, কিন্তু উপায় নেই। রবিবার দিনকে যেন দ্রোণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। অন্যান্য দিন স্কুল যাওয়ার সময় ওকে তুলতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আর আজকে যেহেতু একটু ঘুমাবো, আজই দ্রোণ তাড়াতাড়ি উঠে পড়ে। যাই হোক, রবিবারটা কিন্তু আর আমাদের 8:30-9টা অবধি ঘুম হলো না। দ্রোণ উঠে পড়লো ঘুম থেকে। ব্যাস, দ্রোণ উঠে গেলেই আমাদের খাওয়া দাওয়া প্রস্তুতি শুরু, ঘরের কাজ, পড়াশোনা সব কিছু শুরু হয়ে গেল। সেই ছোট থেকেই যখন ঠান্ডা লাগতো মা চা করে খাওয়াতো। তাছাড়া চায়ের খুব একটা অভ্যাস আমার কোনো দিনই ছিল না। মাঝে মাঝে খুব ইচ্ছা হলে, শখ হলে খাই। আর সোম থেকে শুক্র প্রতিটা সপ্তাহেই এত ব্যস্তভাবে কাটে, আমাদের চা একসাথে বসে খাওয়াই হয় না। তাই শনি রোববারটা স্থির করি যে একসাথে বসেই চা খাবো। তাই আজকে সকাল সকাল উঠে আগে চাটা বানিয়ে নিলাম। কালকে ঠিক করে টাইম মতো খাওয়াই হয়নি, তাই আজ ভাবছি সকালের দিকে একটু হালকা কিছু খাবো। ব্রেকফাস্টে বাড়ি কিছু বানাবো না, একেবারে সোজা দুপুরের খাবারের জন্য ভাত বানাবো। তাই আজকে ব্রেকফাস্টে নিয়ে নিলাম চিড়ে। চিড়ে আর দই দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও বা আমি মাঝে সাঝে চিড়ের বদলে ওটস দিয়ে দই খেয়ে নিতাম, কিন্তু এখন আর সেই সময় সুযোগ হয়ে ওঠে না। বলতে পারো ব্রেকফাস্টে যে কী নিজে খাবো সেই সময় সুযোগটাই করে উঠতে পারি না। হাতের সামনে যা পাই তাই খেয়ে নিই। এই শনি রোববারটাই একটা সময় আছে একটু গুছিয়ে খাওয়ার। যাকে দ্রোণের খাওয়া হয়ে গেল, এবারে আমরাও একটু খেয়ে নিই। কিন্তু একটা বেশ ভালো ঘুম দিয়ে দিয়েছিলাম। ছুটির দিন এরকম সুযোগ সচরাচর পাওয়া যায় না। রবিবার দিনটা একটু ছুটির দিন হলে তো দ্রোণকে আনতে যাওয়ার একটা তাড়া থাকে। বেসিক্যালি শুভ যায় আনতে, আমি না গেলেও শুভ যায় আনতে। দ্রোণকে আনতে যাওয়ার একটা তাড়া থাকে। আসার পরে দ্রোণ খেয়ে ঘুমায়, আবার পরের দিনের পড়াশোনা তৈরি, স্কুলের জন্য তৈরি করতে হয়। যাই হোক, তো আজকে রবিবার আর এই ঘরটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। এই ঘরটাতেই মা বাবা থাকতো, তো এই ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। আর বাইরে প্রচুর রোদ আজকে, প্রচুর রোদ। মানে এই রোদটা কিন্তু প্রায় 9:30 অবধি থাকবে। এখন যেরকম রোদ দেখতে পাচ্ছ, এই রোদটা প্রায় 9:30 অবধি থাকবে। আর আমরা একটু আজকে যাব পিস গার্ডেন। সত্যি বলতে আজকে যেরকম টেম্পারেচার পড়েছে, এখানকার ব্রিটিশরা কিন্তু খালি গায়ে ঘুরে বেড়ায়। এখন রাস্তায় বেরোলেই দেখা যাবে ব্রিটিশরা সব খালি গায়ে ঘুরছে, কারণ এই গরমটাই ওরা নিতে পারে না। আর বেশি দূরে কোথাও যাব না, তো আজকে একটু ইচ্ছা আছে ওই হাঁটতে হাঁটতে একটু পিস গার্ডেনের দিকে যাব, কারণ যা রোদ, খুব বেশি ঘোরাঘুরি করবো না, তাড়াতাড়ি বাড়িও চলে আসবো। এসে আবার পরের দিনের দ্রোণের আর কি সব স্কুলের ড্রেসগুলোকেও মানে আয়রন করতে হবে। তো সমস্ত কিছু অনেক কাজ আছে, তাই জন্য আর বেশি দেরি করব না, একটু হাঁটতে হাঁটতে বেরোই। শনি রবি দুদিন পেরিয়ে গেল। শুভ তো কাল তাও সারাটা দিনই ওর কেটেছে মানে গাড়িতেই, বাবা মাকে দিয়ে আসতে গেছিলো, এসছে, পুরো সারাদিনটাই খুব টায়ার্ড ছিল। তো কাল আমরা বাড়িতেই ছিলাম, আর আজকে রোববারটা শুধু বাকি আছে। আর ঠিক আছে, যাই তিনজনে মিলে একটু ঘুরে আসি, তারপরে না হয় সন্ধ্যেবেলা থেকে আবার পরের দিনের প্রস্তুতি নেওয়া যাবে।
এই হচ্ছে সেই সিঁড়ি, যেটা ঠিক ওই আমাদের দেশের মন্দিরের সিঁড়ির মতো অনেক উঁচু, পাথরেরই সিঁড়ি, হ্যাঁ মন্দিরের সিঁড়ির মতো অনেকটা উঁচু। এই সিঁড়িটা দিয়ে হেঁটে হেঁটে আমাদের পিস গার্ডেনটা খুব কাছে পড়ে, শর্টকাট পড়ে, আর পিস গার্ডেন এসে গেলেই একদম হাই স্ট্রিট, তো এই জন্য আমরা এই দিক দিয়ে বেশি যাই, আমাদের বাড়ির থেকে খুব কাছে হয়। Very sunny. Gaurikan look. সত্যি পুরো গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। এখানে লোকেরা কিভাবে শুয়ে আছে কে জানে, গায়ের চামড়া পুরো পুড়ে যাচ্ছে। এত পরিমাণে তাপটা গায়ে লাগছিল, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, গরমে যে তাপটা অনেকটাই লাগছিল, কারণ এতদিন কিন্তু বেশ ঠান্ডায় ঠান্ডায় কেটেছে। সেরকম ঠান্ডা কমে গেলেও বাইরে কিন্তু সবসময় বেশ হাওয়া বইতো, কিন্তু এখন সেই হাওয়াটাও নেই, আর প্রত্যেকটা সময় কিন্তু এইরকম তাপ। আর সত্যি অনেক দিন পর এরকম রোদের তাপ পেয়ে কিন্তু একদমই নেওয়া যাচ্ছিল না। পিস গার্ডেনে একটু বসবো হয়েছিলাম, কিন্তু যা তাপ, মনে হচ্ছে না বসা যাবে। এদিকে দ্রোণ বায়না ধরেছে KFC যাবে। ঠিক এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গেলে আমরা পৌঁছে যাব ক্যাথিড্রাল, আর সামনেই KFC। ওই দেখো, এদিকে আবার ছেলের টুপি বাবা পরে নিয়েছে। এবারে আমরা KFCতে একটা গোটা মিল অর্ডার করেছিলাম, আর প্রত্যেকবারই মিলই অর্ডার করে থাকি। এবারে দেখলাম একটা স্যালাড আর নতুন একটা কোনো গ্রেভি দিয়েছে। কোনোবার কিন্তু এই দুটো থাকে না, এবারে মনে হয় এই দুটো নতুন অ্যাড অন হয়েছে। দই দিয়ে এই স্যালাডটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল। আমি দ্রোণকে অনেকবারই খাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম, কিন্তু ও এই পাতা দেখলে পরে আর খেতে চায় না। এটা যেন ওর একটা অ্যালার্জি হয়ে গেছে। কাল ফেরার পরে আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজ সোমবার, এখন প্রায় দুপুর 2-2:30 মতো বাজে। অফিস থেকে ফিরে দেখি এখানে পাশের বাড়ি থেকে কত খাবার দিয়ে গেছে, চিকেন রোস্ট, মাটন চাপ, কাতলা মাছ, এত কিছু দেখে আমি তো অবাক। ওনারা বললেন ওনাদের বাবা মা এসছে, তাই জন্য ওনারা বাড়িতে অনেক কিছু রান্না করেছেন, সেই রান্নাগুলোই আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। এত রান্না আমাদের পক্ষে একদিন দুদিনে খাওয়া সম্ভব নয়। এত খাবারই দিয়েছিলেন যে আমাদের 3 জনের খেয়ে শেষ করার মতো নয়। খুবই ভালো হয়েছিল খাবারগুলো। আজ আমি যেদিন ভয়েসটা দিচ্ছি, খাবারগুলো কিন্তু সবই খাওয়া হয়ে গেছে। বেশ ভালোই লাগলো। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।